আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আশা করি সবাই ভালো আছেন। আজকে 17ই রমজান, বদর দিবস। বদর দিবস উপলক্ষে আজকের এই রোজার আলাপে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হিসাম আল নোমান। আজকে আমরা বদর নিয়ে কথা বলবো। আমাদের জীবনে বদরকে আসলে কীভাবে আমরা দেখতে পারি এবং কীভাবে উপলব্ধি করতে পারি, সেই জিনিসগুলো আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। তার আগে আমরা সবসময়, যেহেতু আমাদের বর্তমান সময়ে বসবাস করতেছি, এমনভাবে ঐতিহাসিক ঘটনাবলীকে, বিশেষ করে আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পৃক্ত যে ঘটনাবলী আছে সেই বিষয়গুলোকে এমনভাবে পর্যালোচনা করতে হবে যাতে এই যুগে এসে সেখান থেকে আমাদের শিক্ষা নেয়ার মতো কোনো বিষয় থাকে। একটা জিনিস মানুষ হিসেবে আমাদের সবসময় বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে কোনো কিছুই অযথা ঘটান না। যেমন আমাদের দিন ইসলামের উপরে জন্মগ্রহণ করা, ইসলামের যে গৌরবোজ্জ্বল ইতিহাস আছে সেই ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হওয়া, এই জিনিসগুলো আসলে দৈবাৎক্রমে না। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য সভ্যতা, অন্য সংস্কৃতি অথবা অন্য একটা ইতিহাসের সন্তান বানাইতে পারতেন। ফলে আমরা যদি নিজেদের ইতিহাস, ঐতিহ্য এবং নিজেদের শিক্ষা এটাকে নিজেরা যদি ধারণ করতে না পারি, তাহলে আমরা কখনো বিশ্বের নেতৃত্ব দিতে পারবো না এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই বিশ্বজগতের খলিফা হিসেবে পাঠিয়েছেন সেই খেলাফতের দায়িত্ব আমরা পালন করতে পারবো না। বদর দিবসকে, বদরের আলোচনাকে বাংলাদেশে খুব হাইলি সেলিব্রেট করা হয় না। তারপরও অন্য অন্য দিবসের তুলনায় এই দিবসটা নিয়ে টুকটাক কিছু কথা হয়, সামনে আরও হবে আমরা সেই প্রত্যাশা করি। তো এই মুহূর্তে আমরা যদি যদি একটু দেখার চেষ্টা করি যে বাংলাদেশে আসলে বদরকে কোন দৃষ্টিকোণ থেকে পড়া হয়। যেমন অনেকে লজিস্টিক্যাল দৃষ্টিকোণ থেকে পড়েন যে 313 জন মুসলিম যোদ্ধা ছিলেন, তার বিপরীতে 1000 মুশরিক ছিল, কত কষ্ট করে তারা যুদ্ধ করছেন, এই গল্পগুলো আছে। এর বাইরে যেটা কিছু আবেগ কাজ করে, যেমন এটা ইসলামের প্রথম যুদ্ধ, বদর যদি না থাকতো তাহলে ইসলাম সামনের দিকগুলোতে অগ্রসর হতো না, এই ধরনের কিছু আলাপ বাংলাদেশে বিদ্যমান আছে। তো আমরা চেষ্টা করব যে এখান থেকে আরেকটু গভীরে যাইতে, যে এইটা আসলে কেন একটা সিগনিফিক্যান্ট ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বদর দিবসের যে ঘটনাটা, বদর যুদ্ধ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়াউমুল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী একটা বিষয়। তো এখন আমাদের যে সমস্যাটা হয়েছে, আমরা সেকুলার শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করার কারণে ইসলামিক যে পরিভাষা এবং যে মেজাজ, সেটাকে আমরা ধরতে পারি না। ফলে দেখা যায় যারা ইয়ামুল ফুরকানকে ঈমান এবং আকীদার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করেন, সেটাকে আমরা মনে করি কি আমরা ভাই বোন মুসলমান। তো ঈমানের যে অ্যাকচুয়াল মিনিংটা কি, মানুষকে রক্ষা করা, সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া, এরপর হচ্ছে বিশ্বজগতের প্রতি আমানতদার হওয়া, এই যে চিন্তাগুলো, এগুলো আমাদের মধ্যে থাকে না, কারণ আমরা এগুলো আলাদা করে শিখি না। ফলে আমরা আজকে দেখার চেষ্টা করব সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যে বদর আসলে একটা ঐতিহাসিক সমাজের মধ্যে পালা বদল কীভাবে নিয়ে আসলো, কীভাবে একটা পরিবর্তন নিয়ে আসলো। এটার জন্য প্রথমেই আমরা যদি চিন্তা করি যে বদর হওয়ার আগে অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে আরবের অবস্থা আসলে কী ছিল। আজকের যে জাজিরাতুল আরব, সেখানকার অবস্থা ছিল এরকম যে মানুষ প্রচুর পরিমাণে অজ্ঞতায় নিমজ্জিত ছিল এবং সেই যুগটাকে ইসলাম এসে বলতেছে আইয়ামে জাহিলিয়া। তো এই যে অজ্ঞতা, এই অজ্ঞতা আসলে কোন কোন পর্যায় পর্যন্ত ছিল। যেমন বছরের পর বছর, শতবর্ষব্যাপী তারা যুদ্ধ করত নিজেদের রক্তের বদলা নেয়ার জন্য, তাই না? যে ধরেন আমার বাবাকে কেউ মেরে ফেলছে, আমি কারো সন্তানকে, তার সন্তানকে মেরে ফেলতেছি, আবার আমাকে এসে কেউ খুন করতেছে, এইভাবে আবাদুল আবাদ, মানে একের পর এক, প্রজন্মের পর প্রজন্ম চলতেছিল এই ধরনের রক্তপাত। মানুষ জানতো না যে কেন রক্তপাত তারা করতেছে। আচ্ছা, তাহলে এই যে দেখবেন যে ইসলামী সভ্যতায় বা ইসলামী ফিকহে কোনো মানুষকে হত্যা করার পরে তাকে কিন্তু রক্তপণ দিতে হয়। এই যে রক্তপণের আইডিয়াটা, এই যে রক্তপণের বুদ্ধিটা, এটা কিন্তু আরব থেকে আসছে। সেখানে এই বিষয়টা প্রচলিত ছিল যাতে মানুষ মানে যখন তখন যে কাউকে মেরে না ফেলতে পারে, একটা সোশ্যাল অর্ডার রক্ষা করার জন্য আপনার রক্তপণ ব্যবস্থাটা রাখা হয়েছিল। তো আমরা যদি এই জিনিসটাকে একটু দেখি, তিনটা ভ্যারিয়েবল থেকে আমরা দেখতে পারি। প্রথমটা হচ্ছে যে রক্তের দাম এমনভাবে দেয়া হচ্ছে যে মানুষ ওই রক্তপণ আদায় করার জন্য
ওই রক্তের দায় শোধ করার জন্য প্রজন্মের পর প্রজন্ম যুদ্ধ করতেছে। অতীতের কোনো একটা রক্ত, সেই রক্তের বদলা নেওয়ার জন্য তারা ভবিষ্যতের অনেক প্রজন্মের রক্ত ঝরাচ্ছে। এটা 1 নাম্বার। 2 নাম্বার যে বিষয়, আরবে একটা কৌলিন্য প্রথা ছিল। বর্তমান বিশ্বে যেরকম উন্নত মানুষ, অবনত মানুষ, ইউরোপিয়ান মানুষ, এশিয়ান মানুষের একটা ধারণা আছে, যেমন আপনার যদি 5 জন আমেরিকান সৈন্য নিহত হয়, অথবা যদি 1 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়, তার বিপরীতে 100 জন ফিলিস্তিনি নিহত হইতে হবে, অথবা 100 জন ইরানি নিহত হইতে হবে। এই যে হিসাবটা, এই হিসাবটা আসছে কিন্তু এই যে মানুষের হাম্বরা ভাব, যে আমি জাতিগতভাবে অথবা আমি বংশগতভাবে অন্যের চাইতে উন্নত, অন্যের চাইতে আলাদা। এই চিন্তা ভাবনা কিন্তু সেই জাহিলি যুগেও ছিল। এটা হচ্ছে 2 নাম্বার দিক। 3 নাম্বার যে বিষয়, সেটা হচ্ছে যে তারা রক্তের পবিত্রতা বা রক্তের যে ধারাবাহিকতা, এইটাতে খুব বেশি বিশ্বাস করত। ঠিক আছে? যেমন আজকে ধরেন হোয়াইট রেস, আর্য যে জাতি, রক্তের বিশুদ্ধতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল জার্মানিদের উপরে ভিত্তি করে। এই জার্মানরা কিন্তু রক্তের বিশুদ্ধতায় বিশ্বাস করত। আজকে আমাদের পাশের দেশ মায়ানমারে যে গৃহযুদ্ধ চলে, সেইখানে সেখানকার যে কোর বৌদ্ধ জনগোষ্ঠী, তারা যে আরাকানিদের উপরে হামলা চালাচ্ছে, এর কারণও কিন্তু এই রক্তের বিশুদ্ধতা। কারণ তারা মনে করে যে আরাকানিদের রক্তে পিওর বার্মিজ রক্ত নাই, তাদের রক্তে মুসলমানদের রক্ত আছে। আজকে ইন্ডিয়া থেকে মুসলমানদেরকে যে তারা এদের কথা বলা হয়, এটা বলা হয় কেন? ওই যে ব্লাডের কারণে, যে রক্তের সম্পর্কের উপর ভিত্তিতে করে আমি খারাপ হই ভালো হই, আমি চোরটা মানে লুটেরা ডাকাত যাই হই, আমার রক্ত ভালো, এই কারণে আমি ভালো। তো আরব জাহানে জিনিসটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে নারীদেরকে কমোডিটি, পণ্য হিসেবে ব্যবহার করা হতো। আজকের দুনিয়ায় যেরকম, আজকের যারা মনে করেন যে যারা শয়তানের পূজারী, যারা দুনিয়াটাকে পরিচালনা করার চেষ্টা করে, তারা ওয়াইফ শেয়ার করে। মানে তাদের মধ্যে আমাদের যেরকম একটা চিন্তাভাবনা আছে যে আমরা পিউরিটি রক্ষা করতে চাই, আমাদের একটা ইজ্জতের ব্যাপার আছে, তাদের কাছে এই জিনিসটা নাই। তারা করে কি, একজন আরেকজনের ওয়াইফ শেয়ার করে। এটার মধ্য দিয়ে তারা তাদের নারীদের একটা এম্পাওয়ারমেন্ট দেখতে পায়, যে ওই মহিলাটা 2 জন 3 জন অথবা একাধিক বিত্তবান পুরুষের কাছে, হ্যাঁ, যাদের পাওয়ার আছে তাদের কাছে যাচ্ছে, তাদের সাথে মিশতেছে, মেলামেশা করতেছে, এবং তার মধ্য দিয়ে ইনফরমেশন আদান প্রদান হচ্ছে, তাদের সম্পর্কটা আরও শক্তিশালী হচ্ছে। তো প্রাচীন আরবেও এই ধরনের ঘটনা ছিল। সেখানে এরকম বহু নজির দেখা যায় যে ধরেন একটা সোসাইটিতে অনেকগুলা কাতারের মানুষ থাকে, তাই না? টপ টিয়ার, মিডল টিয়ার, লোয়ার টিয়ার। তো অনেক সময় দেখা যাইতো যে যাদের বীরত্ব আছে, যারা বীর পুরুষ, হ্যাঁ, যারা সুবিদিত একেবারে, অনেক টাকা পয়সার মালিক, এদের কাছে যারা একটু কম, একটু লোয়ার শ্রেণীর যারা পুরুষ, তারা করতো কি, তাদের নারীদেরকে, তাদের স্ত্রীদেরকে ওই বিত্তবান বীর পুরুষের কাছে পাঠাই দিত, যে যাও তুমি তার সাথে একটু থাইকে আসো, একটা সন্তান ধারণ করে আসো। সেই সন্তান যদি আমার ঘরে প্রতিপালিত হয়, তাহলে আমার সামাজিক স্ট্যাটাসটা আরেকটু বৃদ্ধি পাবে, আরেকটু উপরের দিকে যাবে। তো এমনই ভয়াবহ একটা সমাজ ব্যবস্থা তৎকালীন আরবে ছিল। এই জন্য ওই সময়টাকে আসলে বলা হয় কি, আইয়ামে জাহিলিয়া বলা হয়। আজকের সময় যদি আমরা এই জিনিসগুলো তাকাই, খুব ভালোভাবে খেয়াল করবেন যে এই কালচারগুলো আবার ব্যাক আসতেছে, বা সোসাইটিতে এই কালচারগুলো কোনো না কোনোভাবে প্রমিনেন্স পাচ্ছে বা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটা আসলে মানুষের ফিতরাত বা শয়তানের একটা কমন প্লে বুক, যে তারা কি করে, মানুষের মস্তিষ্ককে নষ্ট করে দেওয়ার জন্য এই ধরনের চিন্তাভাবনাকে সামনে নিয়ে আসে, যে তোমাকে হইতে হলে তোমার গায়ের চামড়া সাদা হইতে হবে, তোমার চুল চোখ এরকম হইতে হবে, তোমার অমুক জায়গা থেকে আসতে হবে, অমুক লিনিয়েজ থেকে আসতে হবে। এই জিনিসগুলো বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে যত জায়গায় আপনি যাবেন, এই যে এই এলিটদের উত্থানের পিছনে এই জিনিসগুলা ছিল। তাহলে আমরা 3টা জিনিস পাইলাম। একটা হচ্ছে যে তাদের প্রচুর পরিমাণে জাহালতি ছিল, দ্বিতীয়ত হচ্ছে তারা প্রচুর পরিমাণে আসাবিয়াত বা জাতীয়তা বোধ তাদের মধ্যে অনেক বেশি ছিল, আর 3 নাম্বার হচ্ছে তারা প্রচুর পরিমাণে বংশ গৌরব করতো। এইরকম একটা সোসাইটি ছিল তৎকালীন আরবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতেন। মক্কায় তিনি খুব ছোট বয়সে, তিনি যখন খুব ছোট, তখন একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম হচ্ছে হারবুল ফুজ্জার, মানে পাপাচারীদের যুদ্ধ। এটা 40 বছর ধরে হয়েছিল। আল্লাহ রসুল ওই যুদ্ধে তীর কোরানোর কাজ করতেন। তো হারবুল ফুজ্জারের যে ভয়াবহতা, এইটা দেখেই তিনি হিলফুল ফুজুল গঠন করেন, এবং মক্কায় আগত যারা ব্যবসায়ী শ্রেণী আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা যুবকদের জোট গঠন করেন। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে ওই সময় একজন শান্তিকামী ছিলেন, তিনি কাবা ঘরে হাজরা আসওয়াদ স্থাপন করার বিষয়ে মীমাংসা করেছিলেন তার নবুয়তের 5 বছর আগে। তো এই বিষয়গুলো তৎকালীন আরবে খুব বড়ভাবে ছড়িয়ে গিয়েছিল, এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তখন সবাই আল আমিন নামে চিনত। তাহলে এই যে আরবের ট্রেডিশনাল সোসাইটিতে যে মারামারির সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু মদিনাতেও ছিল। মদিনাতে 2টা বড় গোত্র ছিল, আউস এবং খাজরাজ। এরা এরকম বছরের পর বছর নিজেদের মধ্যে লড়াই করত, রক্তপণ আদায় করার জন্য আর কি। এবং এইটার পিছনে
সকল যুদ্ধের পিছনে অর্থ লাগে, টাকা লাগে, ফাইন্যান্স লাগে। এই ফাইন্যান্সিংটা করতো মদিনার ইহুদিরা। এবং দেখেন, সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমরা বোঝার চেষ্টা করবো এই জন্য যে আপনি সব কিছু ধর্ম দিয়ে প্যারামিটার করতে পারবেন না, সব কিছু ধর্মের বিচারে মাপতে পারবেন না। যেমন মক্কায় মুশরিকরা দিন ইসলাম কবুল করতে চায় নাই। ব্যাপারটা এই জন্য না যে ইসলামের বাণী বা কোরআন তাদের কাছে খারাপ লাগছে। তাদের কাছে খারাপ লাগছে এই জিনিসটা যে তাদের কাছে যে অর্থ বিত্ত সম্পদটা আসে, তাদের কাছে যে পাওয়ার আসে, এই পাওয়ার ইসলামের মধ্যে ঢুকে গেলে আর থাকবে না। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে আসতে হবে এবং অন্য সাধারণ মুসলমানদের সাথে মিলেমিশে থাকতে হবে, কারণ ইসলাম এই জিনিসগুলো ডিনাই করে। ফলে তারা মুখে বলতেছিল যে আমরা বাপদাদার ধর্ম ত্যাগ করব না, কিন্তু তাদের অন্তর বলতেছিল যে আমরা এই সম্পদগুলা আসলে ত্যাগ করব না, আমরা এই ক্ষমতা আসলে ত্যাগ করব না। একদম ওপেন কথা। তো মদিনাতে যে সমস্যাটা ছিল, মদিনায় আউস এবং খাজরাজ গোত্র দুইটার মধ্যে হচ্ছে লাগাই দিত। যেমন আজকে যেরকম ইসরায়েল চেষ্টা করতেছে আরব দেশগুলোতে স্যাবোটাজ হামলা করে, আর্মেনিয়াতে হামলা, আজারবাইজানে তুরস্কে হামলা করে চেষ্টা করতেছে যে অন্যদেরকে যুদ্ধে লাগাই দেওয়ার জন্য, এবং তারা মাঝখান থেকে লাভ করবে, তাদের কোম্পানি লাভ করবে। তো ইহুদিরা আজ থেকে 1500 বছর আগেও এরকমই ছিল। তারা আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধ থেমে আসলে আবার নতুন করে করে দিত, নতুন করে লাগাই দিত, কারণ তাদের কাছ থেকে সুদে ঋণ নেওয়া হতো, ঋণ নিত, ঋণ নেওয়ার পরে তারা এই যুদ্ধটাকে মানে ফাইন্যান্স করতে এবং পরবর্তীতে সুদ সহ লাভ নিয়ে যেত। ফলে দেখা যেত যে মদিনায় তারাই হচ্ছে হর্তাকর্তা, এবং মদিনার যে দুইটা গোত্র আছে তারা সব সময় যুদ্ধ করে আর বাকি সময় হচ্ছে সুদের ঋণ টানে। এইরকম একটা সিচুয়েশন মদিনাতে ছিল। তো মদিনাবাসী কিছু যাদের একটা পরিষ্কার আকল আছে, তারা এই জিনিসগুলো দেখতে পেলো এবং বোঝার পরে তারা দেখলো যে আমরা আসলে যা করতেছি এটা আসলে ইউজলেস, আমাদেরকে ভালো কিছু একটা করতে হবে। তো আকাবার শপথের ঘটনাটা ঘটে এই সময়, যে মদিনা থেকে যেই হাজিরা মক্কায় আসতেন হজ করার জন্য, তাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান এবং দিনের দাওয়াত নিয়ে যান। সেখানে তিনি বলেন যে এই দিন কি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে, সকল মানুষ সমান এবং আল্লাহর ইবাদত করতে হবে, এই কিছু বিষয়, বেসিক কিছু বিষয়। তাহলে 3টা ধাপে আকাবার শপথ হয়। প্রথমবার মদিনা থেকে 8 জন আসেন, এরপরে 80 জন সামথিং আসেন, তারপরে আরও বড় একটা গ্রুপ আসেন এবং এসে আল্লাহ রাসূলের হাতে ইসলাম কবুল করেন এবং বায়াত করেন, এবং তারা মদিনায় আল্লাহ রাসূলকে কিভাবে নিয়ে যাওয়া যায় সেই সিস্টেমটা করতে থাকেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, হিজরত হচ্ছে মানবতার ইতিহাসে সবচাইতে যুগান্তকারী একটা ঘটনা। এই যুগান্তকারী ঘটনার পরেই মদিনা রাষ্ট্র তৈরি হয়, এবং সেই মদিনা রাষ্ট্রে কিন্তু আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে মদিনা মানেই মনে করি যে সব মুসলমান ছিল। আসলে মদিনার 15%ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মক্কা বিজয় করার আগে ওই অর্থে মুসলমান ছিল না। তিনি একটি নেশন প্রতিষ্ঠা করেছিলেন, একটা জাতি। আজকে এরকম যেরকম আমাদের একটা সেকুলার জাতি, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে, ঠিক সেই সময় মদিনা রাষ্ট্রে কিন্তু এরকম মানে মুসলমান অমুসলমান ইহুদি খ্রিস্টান ওই মদিনায় সবাই ছিল। সবার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চুক্তি করেন, এক ধরনের বোঝাপড়া, একটা জেনারেল উইল সেখানে তৈরি হয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইখানে মদিনা রাষ্ট্রের সর্বপ্রধান হিসেবে নিয়োগ করা হয়। তো ইতিহাসে এই ঘটনাটা আর 5-10টা সাধারণ ঘটনার মতোই হইতে পারতো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অসাধারণত্ব সেটা হচ্ছে যে তিনি এটাকে একটা বৈপ্লবিক মোমেন্টাম দান করেন। কীভাবে বৈপ্লবিক মোমেন্টাম দান করেন? তিনি সবার আগে যেই মুসলমানরা মক্কা থেকে বিতাড়িত হচ্ছেন, যাদের সয় সম্পত্তি, যাদের ব্যবসায়িক মূলধন সব আটকে রেখে মক্কা থেকে একদম খালি পোশাকে বের করে দেওয়া হচ্ছে, তাদের সাথে মুহাজির যারা হচ্ছে নতুন একটা আনসার, যারা মদিনার যারা আনসার, মদিনার মুসলিম যারা যারা নতুন একটা জীবনের সন্ধান করতেছে, যারা যুদ্ধ থেকে মুক্ত হয়ে শান্তিময় একটা জীবন যাপন করার আশা দেখতেছে, সেই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় স্বাগত জানাইছে, তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দেন জোড়ায় জোড়ায়। এবং মক্কার থেকে যেই সাহাবীরা গিয়েছিলেন মদিনায়, তারা সেখানে পরিবার খুঁজে পান এবং একটা সহায় সম্বল খুঁজে পান আর কি। তাইলে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ট্রেডিশনাল আরবের যে সোসাইটিটা ছিল রক্তের সম্পর্কের ভিত্তিতে, সেটাকে আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধ্যাত্মিক বন্ধনে নিয়ে আসতেছেন ইসলামের লেভেলে, ইসলামের আন্ডারে, যে তুমি মুমিন তুমি মুমিন, তোমরা হচ্ছ দুইজন ভাই। এই যে ইখওয়ান বা উখুয়াত যেটাকে বলে ভ্রাতৃত্ব, এইটা পৃথিবীবাসী আগে কখনো দেখেনি, এইভাবে ভ্রাতৃত্ব আসলে তৈরি হয়নি। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ককে ঠিক রাখতেছেন, সম্পর্ক তৈরি করছেন, কিন্তু এইবার কিসের ভিত্তিতে? এবার ইমানের ভিত্তিতে সম্পর্ক তৈরি হচ্ছে। আগে সম্পর্ক তৈরি হতো কিসের ভিত্তিতে? আমার ঘরের নারীর সম্মান ইজ্জত আমি কি করতেছি, এটার ইজ্জত মনে করি না, আমি মনে করি যে আরেকজন পুরুষের আন্ডারে কাছে গিয়ে সে যদি গর্ভবতী হয়ে আসতে পারে তাহলে আমার ইজ্জত বাড়তেছে। মানে সাইকোলজিক্যাল একটা চেঞ্জ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিবর্তন নিয়ে আসতেছেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে তিনি যে জিনিসটা করলেন, তাদেরকে ইসারের মূলনীতি শিখাইলেন, যে নিজের জন্য
কম রেখে অন্যের জন্য কিভাবে ত্যাগ করতে হয়। ভাইরা ভাইরা যার সম্পদ ছিল, যার মূলধন ছিল, সে মূলধন 2 ভাগ করে ফেলছে, এবং সে আনসার করছে কি একজন মুহাজিরকে ওই টাকাটা দিছে, দিয়ে বলছে যে আপনি ব্যবসা বাণিজ্য করেন। যার প্রয়োজনের অতিরিক্ত, আরবে ওই সময় একাধিক স্ত্রী রাখা খুব কমন ছিল, তো নতুন মানুষ আসছে, এখন বিয়ে শাদী করতে তো টাকা পয়সা লাগে। অথবা দেখা গেছে যে অনেক মুহাজির সাহাবী এরকম ছিলেন যাদের স্ত্রী পুত্র পরিজন মক্কায় ছিল, কিন্তু তারা মদিনায় একা ছিলেন, তাদের সঙ্গী সাথী দরকার ছিল। তো অনেকে এরকমও হয়েছে যে নিজের যে স্ত্রীকে ধরেন একজনকে রেখে আরেকজনকে তালাক দিয়ে দিছে, তার ভাই ওই মহিষী স্ত্রীকে বিয়ে করছেন। তো এইভাবে আসলে একটা সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করেন, ভ্রাতৃত্বের সমাজ। এবং যখন বদর যুদ্ধটা সংঘটিত হয়, বদরের কাহিনী যারা বদর নিয়ে আগ্রহী তারা কম বেশি সবাই জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 80 মাইল দূরে গিয়ে সেইখানে মক্কার যে কাফেলা ছিল, মক্কার যে বাহিনী, 1000 সদস্যের বাহিনীটাকে মোকাবেলা করেন এবং যুদ্ধে তিনি জয়ী হন। যদিও তার খুবই ক্ষুদ্র সংখ্যক, খুবই অল্প সংখ্যক সামর্থ্য ছিল, তারপরও তারা তাওয়াক্কুল করে এবং তাদের যে উন্নত ট্যাকটিক্স, তাদের যে উন্নত রণকৌশল, সেটার উপর ভিত্তি করে তারা যুদ্ধে জয়ী হন। কিন্তু এইখানে আমাদের যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে যে যুদ্ধটা যখন হচ্ছে, আপনি চিন্তা করেন 17 রমজান সকালবেলা 2টা গ্রুপ সামনাসামনি দাঁড়াইছে, এক শিবিরে বাবা তো আরেক শিবিরে সন্তান। হ্যাঁ, তো এই যে দেখেন বাবার বিরুদ্ধে সন্তান দাঁড়াইলো শুধুমাত্র ইমানের কারণে, শুধুমাত্র ভ্রাতৃত্বের কারণে, এইটা কিন্তু ইতিহাসের প্রথমবারের মতো যুগান্তকারী একটা ঘটনা। ওই ঘটনার পরেই আসলে ইতিহাসে লেখা হয়ে গেল যে আসলে রক্তের যুগ, রক্তের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করা, মানুষের বংশমর্যাদা গৌরব তুলে ধরার যুগটা আসলে এখানে শেষ। এবং ইসলাম বিজয়ী হওয়ার মধ্যে দিয়ে দেখা গেল যে আধ্যাত্মিক বন্ধনের উপর ভিত্তি করেও মানুষের ভিতরে প্রচণ্ড পরিমাণে সংহতি তৈরি হওয়া সম্ভব, একটা কজ, একটা মিশন, একটা দিনের উপরে একত্রিত হওয়া সম্ভব, এবং বাতিল, পৌত্তলিকতা, পশ্চাৎপদতাকে একদম ছুঁড়ে ফেলে দেয়া সম্ভব। বদরে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই। তো এই সিম্পল জিনিসটাকেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রক্তের যে সম্পর্ক, সামাজিক সমস্যা বা অস্থিরতার যে মূল জায়গাটা, সেইটাকে কিভাবে তিনি অ্যাড্রেস করতেছেন, কিভাবে সেই সমস্যার সমাধান করতেছেন, এবং কিভাবে নতুন এক ধরনের সংস্কৃতি, নতুন এক ধরনের আবহ তিনি আবিষ্কার করতেছেন, তৈরি করতেছেন, সমাজে কী ধরনের নতুন একটা প্র্যাকটিস তিনি নিয়ে আসতেছেন, এবং ওই প্র্যাকটিসের ফলেই মানুষ করতেছে কি তার আপন বাবার চাইতে তার ভাইয়ের উপরে, তার দিনী ভাইয়ের উপরে বেশি ভরসা করতেছে, এবং তারা কাঁধে কাঁধ মিলে অস্ত্র ছাড়াই যুদ্ধ করতেছে। তাহলে এই যে হয়ে গেল বদরের মাধ্যমে একটা যুগান্তকারী বিপ্লব হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 70 জন মুশরিককে হত্যা করেন। ওই যুদ্ধে 70 জন মুশরিক হত্যা হয়, 70 জন আরও বন্দী হয়। এই 70 জন অনেকেই হচ্ছে লেখালেখি পারত। তো তিনি মদিনার পরবর্তী যে স্টেপটা, যে মদিনাকে একটি বিশ্ব রাষ্ট্রে পরিণত করার জন্য যে ধাপটা, সেটা হচ্ছে শিক্ষা দীক্ষা, লেখালেখি এবং পড়তে পারা, অক্ষর জ্ঞান, এইটার ব্যবস্থা তিনি খুব চমৎকারভাবে করেন। যে যারা ধন সম্পদশালী তারা মুক্তিপণ দিবে, আর যাদের মুক্তিপণ দেওয়ার সামর্থ্য নাই তারা 10 জন মুসলিম বালক বালিকাকে কি শিখাবে, হস্তাক্ষর শিখাবে, লেখালেখি শিখাবে। এইভাবে তিনি একই সাথে মদিনার যে ইকোনমিক যে ঘাটতি ছিল সেটাকে পূরণ করলেন, তার হাতে কিছু রাজস্ব আসলো, এবং তিনি যে প্রশাসনিক কাজকর্ম করার জন্য যে শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে সেই শিক্ষা দীক্ষার অভাবটাকে তিনি খুব চমৎকারভাবে পূরণ করলেন। এরপরে পরবর্তীতে এইরকম শত শত কালচার তিনি মদিনায় তৈরি করেছিলেন। বাইতুল মাকদিস নিয়ে বিভিন্ন ধরনের কালচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আছে। মুমিনদের মধ্যে ভ্রাতৃত্ব সহাবস্থান থেকে শুরু করে একটি সমাজ কিভাবে পরিচালিত হবে, একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, তার নজির আপনারা হাজার হাজার হাদিস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, সেই জায়গাগুলো থেকে পাবেন। তো আমাদের এই সংক্ষিপ্ত আলাপের উদ্দেশ্যটা হচ্ছে একটা জিনিস দেখা, সেটা হচ্ছে যে আমরা দিবসগুলোকে যাতে আমাদের সাথে মিলিয়ে দেখি। ওই একটা পোস্টার শেয়ার করা অথবা যাতে একটা লাইন দিয়ে করা যে আজকে অমুক দিবস, এইভাবে যাতে না হয়। কারণ ইতিমধ্যেই আমরা মানে অনেক বিশাল একটা ইতিহাস বিচ্ছিন্ন জাতি, যেই কারণে আমাদের আত্মপরিচয় নাই। আমরা সবসময় আমাদের পরিবার পরিজন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সোসাইটি সবাইকে গালিগালাজ করে অভ্যস্ত। এবং বাস্তবতা হচ্ছে মানুষ যেটা বিশ্বাস করে, মানুষ যেটা অন্তরে লালন করে, সেটা শুধুমাত্র তার ভিতরটা ওরকম, এই জন্য সে ওই বিশ্বাসটা লালন করতেছে, ব্যাপারটা এরকম না। পারিপার্শ্বিকতাও তাদেরকে খারাপ হইতে বাধ্য করে। যেমন বাংলাদেশে যেই হারে চুরি, ছিনতাই, রাহাজানি হয়, মানুষ কেন ভূমি দখল করবে না? তার আরেকটু সিকিউর হওয়া দরকার। কিন্তু এই সিকিউরিটি করতে করতে সে তার আত্মা নষ্ট করে ফেলে এবং পরবর্তীতে সে অন্যের উপরে জালেম হয়ে ওঠে। এই জন্য সামাজিক ডাইনামিক্স বা সমাজের অবস্থাটাকে বোঝাটা আমাদের জন্য খুব বেশি জরুরি। দেখেন, আমরা ইসলাম আসার পরে প্রায় 1500 বছর অতিবাহিত করে ফেলেছি। এর মধ্যে অনেক
উন্নতি আমাদের হয়েছে এবং একই সাথে অনেক অবনতি হয়েছে, কিন্তু এই সময়গুলোতে এসে আমাদের আবার রিভাইন্ড করা দরকার, আমাদের আবার নতুন করে চিন্তা করা দরকার যে এই যুগে আমি আসলে কিভাবে একটা মদিনার মতো সোসাইটি তৈরি করতে পারি, কিভাবে আমরা এক ধরনের অ্যাসোসিয়েশন তৈরি করতে পারি, সেই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। যেমন দেখেন, আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, এই রাষ্ট্রের মডেল হচ্ছে পাশ্চাত্য থেকে আসা, এখানকার সংবিধান থেকে শুরু করে সব কিছু। পাশ্চাত্যে কিন্তু ঠিকই হিউম্যান সিকিউরিটির বিষয়টা কাজ করে, মানুষকে নিরাপত্তা দেওয়া হয়, সে তার মতামতের অধিকার ছিল, এখন হয়তো নাই, এখন ধীরে ধীরে ডিক্লাইন করতেছে। হ্যাঁ, কিন্তু একটা সময় পর্যন্ত ছিল। তো তারা বলে যে তোমরা তোমাদের দেশে গণতন্ত্র আনো, তাহলে তোমাদের দেশে হচ্ছে প্রচুর পরিমাণে বাকস্বাধীনতা থাকবে, তোমরা নিরাপত্তা পাবা। কিন্তু আমাদের মধ্যে যদি সামাজিক সংহতি না থাকে, কিসের ভিত্তিতে আমি আরেকজনকে সম্মান করবো, আরেকজনকে নিরাপত্তা দিব? হ্যাঁ, এইটার বিষয়টা যদি আমরা বুঝতে না পারি, কেন আরেকজন মানুষের সাথে আমার সম্পর্ক তৈরি হবে, তার দ্বারা আমার কী লাভ, আমার দ্বারা তার কী লাভ, এই জিনিসগুলো আপনি শুধু খালি কথায় বলতে পারেন, হ্যাঁ মুসলমান মুসলমানের ভাই, কিন্তু কথা হচ্ছে যে ইসলামের মাহাত্ম্য উপলব্ধি না করে, মুসলিমের দায়িত্বকে উপলব্ধি না করে আপনি যতই মুসলমান মুসলমানের ভাই বলেন, কই, হাজার হাজার মসজিদ বাংলাদেশে, লক্ষ লক্ষ বয়ান হচ্ছে, ইউটিউবে সারাদিন মানুষ ওয়াজ শোনে, তারপরে তো ধর্ষণ, হত্যা, খুন, গুণ, এগুলো নষ্ট হয় না, এগুলো শেষ হয় না। তাহলে এই জিনিসগুলো আসলে করে কারা? আর যদি এই জিনিসগুলো নাই বন্ধ হয়, তাহলে এই ওয়াজ নসিহতের আসলে দামটা কোথায়? তার মানে কোনো না কোনো ইকোনমি এখানে কাজ করতেছে, জাহেলি যুগের কোনো কোনো সিস্টেম আমাদের মধ্যে ঢুকে গেছে। আমাদের যে ওয়াইজেন বক্তব্য দিচ্ছেন, তার কাজ হয়তো মানুষের হেদায়েত না, তার জীবিকা পরিচালনা করা। যিনি ওয়াজ শুনতেছেন অথবা যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, বিশাল বিশাল দাড়ি রাখতেছেন, তিনি হয়তো সামাজিক প্রোটেকশন চান এই কারণে যে তিনি অনেক বড় ব্লান্ডার করে ফেলছেন, তিনি অনেক বড় পুকুর চুরি করে ফেলছেন, এই জন্য এখন দাড়ি টুপি লাগায় তিনি ভালো হইতেছেন। এই জিনিসগুলাতেও ধর্মকর্ম অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। যাই হোক, আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে, আমরা যাতে পোশাক পরিধান না করি, ইসলামের পোশাক পরিধান করে কোনো লাভ নাই। আমরা যাতে ভেতর থেকে সমাজের উপরে কী কাজ করে, অর্থনীতির উপরে কী কাজ করে, মানুষের মনস্তত্ত্বের উপরে কীভাবে কাজ করে, সেই শিক্ষাগুলোকে গ্রহণ করি এবং গ্রহণ করে আগামীর নতুন একটা বাংলাদেশ, একটা বসবাসযোগ্য দুনিয়া তৈরি করার জন্য কাজ করি। যেমন দেখেন, এই যে মদিনার মডেল, ভ্রাতৃত্বের মডেল, এই মডেল যদি কেউ গ্রহণ করতে পারে নিজের ফ্যামিলির মধ্যে, নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, নিজের পরিসরের মধ্যে, অনেকে দেখেন আমরা কী করি, অর্থনৈতিক সমবায় করি। বাংলাদেশে কিন্তু এই জিনিসটা আছে, কিন্তু এই চিন্তাটা কোত্থেকে আসছে সেটা কিন্তু আসে নাই। মানুষ সমবায় করে, মানুষ একটা জায়গায় গেলে তার এলাকার লোকজন খোঁজে, জেলা কল্যাণ সমিতি, উপজেলা কল্যাণ সমিতি, তাই না? এই জিনিসগুলো করে, কিছু কিছু উপকার হয়, কিন্তু কী হয়, ওই কমিটিগুলোতে প্রচুর পরিমাণে কম্পিটিশন তৈরি হয় এবং ফলে যেটা হয় যে একটা বাংলাদেশ হওয়ার পরও এখানে এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষকে দেখতে পারে না। তাহলে দেখেন, আমরা কাজ করতেছি কিন্তু কাজের উদ্দেশ্যটা কিন্তু ব্যাহত হয়ে যাচ্ছে, ফলে আউটপুট ভুল আসতেছে। তাহলে আমাদেরকে এমন একটা জায়গায় যাইতে হবে যাতে আমরা কম্বাইন্ড একটা সামাজিক নিরাপত্তামূলক বাংলাদেশ তৈরি করতে পারি, যেখানে ধরেন একজনের গায়ে আঘাত করলে সকলে সেটা রেসপন্স করবে। আপনার জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, আপনার আকলের নিরাপত্তা, আপনার ইজ্জতের নিরাপত্তা সেই সামাজিক বোঝাপড়ার উপর ভিত্তি করে হবে। পৃথিবীতে এই ইতিহাস নতুন না। আজকে আমরা বদরের উদাহরণ দিয়ে মদিনার হিস্ট্রিটা তুলে ধরলাম। আজকের যে পাশ্চাত্য যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, তারাও কিন্তু এই ধরনের চুক্তি করেছিল, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করেছিল। যদিও তারা একটা ধৃষ্টতা দেখায় যে তাদের যে চুক্তি ছিল ম্যাগনা কার্টা চুক্তি, এই ম্যাগনা কার্টা চুক্তিকে তারা মদিনা সনদের সাথে মানে কি বলে কম্পেয়ার করতে চায়। কিন্তু মদিনা সনদ ছিল একটা মৌলিক মানবাধিকার এবং মানবতার মুক্তির একটা সনদ, যেটা হচ্ছে মদিনা রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিল। সেখানে সবাই ছিল সমান, আল্লাহ রাসূল ছিলেন তাদের নিয়ন্ত্রক বা তাদের উলিল আমর আমরা বলি আর কি, যে তিনি আদেশ করবেন বা তিনি নিষেধ করবেন। কিন্তু ম্যাগনা কার্টা ছিল রাজার সাথে যারা সামন্ত আছেন, যারা যারা ভূমিপুত্র, যাদেরকে আমরা বলতে পারি, ওই যে থাকে না ইউরোপে যে বিভিন্ন ধরনের ক্যাসেল তৈরি হইতো, এদেরকে কি বলে, আচ্ছা যাই হোক, বাংলায় বলে সামন্ত আর কি। তো এদের মধ্যে একটা চুক্তি, সেখানে সাধারণ মানুষের আসলে কোনো অধিকার ছিল না। রাজা এবং সামন্তরা চুক্তি করেছিল যে হ্যাঁ, আমাদের মধ্যে একটা পাওয়ারের ভারসাম্য থাকবে, তুমি এককভাবে সব কিছু খাবা না, আমাকেও কিছু 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 দিবা। তো সেইখান থেকে পাশ্চাত্যের উত্থান ঘটতেছে, তাহলে তাদের মধ্যে একটা জেনারেল উইল তৈরি হচ্ছে। এরপরে আজকের যে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা যেখান থেকে আসছে, আমাদের ওয়েস্টফেলিয়া ট্রিটি, সেই ওয়েস্টফেলিয়া ট্রিটিতে রাষ্ট্রগুলো একত্রিত হয়েছে। রাষ্ট্র মানে কি, ইউরোপের বিভিন্ন সোসাইটি একত্রিত হয়েছে, তাদের পলিটিক্যাল যে চাহিদা বা তাদের যে মতামত সেটা একত্রিত হয়ে তারা বলছে ওকে ফাইন, আমরা এখন একে অপরের ভিতরে হস্তক্ষেপ করব না, আমরা একে অপরের সাথে যুদ্ধ করব না, এরকম একটা বিষয়। সেখান থেকে আজকের বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে। তাইলে আমাদের যদি এই বিশ্ব ব্যবস্থায় থাকতে কষ্ট হয়, আমাদের যদি এমন পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কষ্ট হয়, তাহলে আমাদের অবশ্যই আগামীর ভবিষ্যতের জন্য নতুন এক ধরনের সামাজিক সংহতি বা নতুন ব্যবস্থাপনা, নতুন বন্দোবস্ত প্রয়োজন হবে। এবং সেই জায়গাগুলোতে বদরের এই শিক্ষা
অবশ্যই অবশ্যই আমাদেরকে আমলে নিতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে। এবং আজকের দুনিয়াতে আমি মনে করি যে ইতিহাস বারবার ঘুরে আসে, ফলে আমাদের পক্ষে আমরা যতদিন না আবার রক্তের সম্পর্ক থেকে বের হয়ে মানুষের সাথে আত্মার সম্পর্ক তৈরি করতে পারতেছি, ততদিন আমাদের পক্ষে আসলে একটা বৈপ্লবিক পরিবর্তন বা একটা টেকসই পরিবর্তন নিয়ে আসা সম্ভব না। যাই হোক, খুবই কম মানুষ ছিলেন, যারাই ছিলেন তাদেরকে ধন্যবাদ। আজকের আলোচনা এতটুকুই ছিল। সবাইকে বদর দিবসের শুভেচ্ছা, সবাইকে আবারও রমজানুল মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।